আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই কাটিংটা কাটার পরে এই যে দেখেন ডগাটা শুধু রয়ে গেছে, এই যে দেখেন এই ডগাটা কিন্তু আপনার রয়ে গেছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং। তো এখান থেকে কিন্তু আপনার যে পাতাটা ছিল ওই পাতাটা সরিয়ে তারপরে পরিষ্কার করে তারপরে কাটা হয়েছে। এটা হচ্ছে আপনার যে কাটিংয়ের সাইজটা দেখেন, কত সুন্দর কাটিংয়ের সাইজ। হ্যাঁ, কি সুন্দর কাটিং, পরিপক্ক কাটিং। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। একটি কাটিং যদি আপনি রোপণ করেন 70 থেকে 100 পর্যন্ত আপনার এক একটি ঝোপে ঘাস হয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারাটা গজিয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন, এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে যাবে। যদি আপনি চান যে এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণ একটি গবাদি পশুকে আপনি খাওয়াবেন, তাহলে আপনার ফিড জাতীয় খাদ্য আপনার বাজার থেকে আর কিনতে হবে না। শুধু এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। এই ঘাসটি খুবই ভালো মানের একটি উচ্চ শক্তিসম্পন্ন একটি ঘাস। এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং। তো এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।